কাবাব মে ছাড়ুন, ছাড়ুন বলছি। রুচিরা না? ছাড়ুন, ছাড়ুন বলছি। না, 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 ছাড়ুন। এই অফিসার, ভদ্রভাবে বলছি, এখানে কিন্তু বেশি এই পুলিশ গিরি ফলাতে এসো না, তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে, আমি বলে দিলাম। তাই নাকি? হ্যাঁ, মেয়েটাকে ডিস্টার্ব করছিলি কেন? বেশ করেছি। কি করবি তুই? অ্যারেস্ট করবি? কর, অ্যারেস্ট কর। দাঁড়িয়েছে তুই সামনে, অ্যারেস্ট কর। ওই মেয়েটার জন্য কত মেয়ে আমি দেখলাম। চয়নের সোনার মোহন ভালো চাকরি করে, খুব ভালো ছেলে, কিন্তু শিরদাঁড়া নেই। যে পুরুষ মানুষের শিরদাঁড়া নেই তাকে আমি পুরুষ মানুষ বলে কনসিডারই করি না। আমাদের কিন্তু একে অপরকে তুমি বলে ডাকার কথা ছিল। সেই সময়টা অন্য ছিল চয়ন। কি মানে আপনারা দুজন দুজনকে চেনেন? হ্যাঁ, আমার বেস্ট ফ্রেন্ডের দেওর চয়ন, চয়ন দত্ত। হাই, মাইসেলফ সৌমেন, রুচির ফিয়ান্সে। কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে, ডেটটা ফাইনালাইজ হয়নি, বাকি সব কিছু ফিক্সড। আরে আমরা এই সামনেই একটা রেস্টুরেন্টে ডিনার করতে এসেছিলাম, তো তারপরে তো এইসব ঘটনা ঘটে গেল। ভাগ্যিস আপনি এখানে চলে এলেন। আমি তো স্টান্ট আপনাকে দেখে, আপনার মতো এরকম ব্রেভ, হ্যান্ডসাম, স্ট্রং একজন পুলিশ অফিসারকে দেখে আমি অ্যাকচুয়ালি খুব নিশ্চিন্ত রুচিরাকে এই শহরে রেখে যেতে পারছি। রুচিরা, তুমি তো আমাকে আগে বলোনি তোমার এরকম একজন পরিচিত রয়েছেন। জাস্ট পরিচিত মানুষের কথা থোড়ি আপনাকে বলবে, তাই না রুচিরা? সৌমেন, অনেক রাত হয়ে গেছে, আমাদের বেরোতে হবে, চলো। তাহলে চল, কাল সকালেই আমার সিঙ্গাপুরের ফ্লাইট, আমি উড়ে যাব। তো যাওয়ার আগে তোমাকে বলে যাচ্ছি, সামনেই আমাদের বিয়ে, তোমাকে কিন্তু আসতেই হবে, কোনো অজুহাত আমি শুনবো না, ওকে? আর সেই দিনকে আমি তোমাকে অনেক বড় করে একটা থ্যাংক ইউ দেবো, আজকে রুচিরাকে বাঁচানোর জন্য। বাই, সি ইউ।
মাইসেলফ সৌমেন, রুচির ফিয়ান্সে। এইভাবে শেষ করে দিলে সব, রুচিরা? একটু সময়ও দিলে না, একটা সুযোগও দিলে না। অনেকবার বলেছি আমার সামনে এত পুলিশগিরি দেখাস না। কত সাহস তোর না, তুই আমার গায়ে হাত দিস, আমার মুখের সামনে থেকে টার্গেট তুলে নিস। হ্যাঁ, কই মার, আরে মার না। মার ওকে, মার ওকে। আরে তো কোনো আওয়াজ করছে না রে, কেস খেয়েছে মরে গেল নাকি রে? এই চ এখান থেকে, চ এখান থেকে, চ ওই নান্টুর দোকানে চ, চল চল চল, বাবাকে বলতে হবে কেস না খেয়ে যায়। দরজা খুলুন, কেউ আছেন? দরজাটা একটু তাড়াতাড়ি খুলুন। এ কি,
এত রাত্রিবেলা আবার কে এলো? প্লিজ দরজাটা একটু কেউ খুলুন তাড়াতাড়ি, আমরা পুলিশ। পুলিশ? এত রাত্রিবেলা পুলিশ কেন? দরজাটা একটু তাড়াতাড়ি খুলুন। কি হয়েছে? চিৎকার পুলিশ পুলিশ কি বলছে? কে কি ব্যাপার এত রাতে আবার কি কি হয়েছে? আরে বাবা রে কি ব্যাপার? দাঁড়াও দাঁড়াও, আমি খুলছি, দাঁড়াও খুলছি। বাবা মেজো বউ, আমি বলছি এই মেয়ে নিশ্চয়ই কোনো ধাস্তাম করেছে। দেখো আসছি আসছি। আপনারা? একটু দরকার আছে। হ্যাঁ আসুন আসুন। কি স্যার, আপনারা এত রাত্রে কি ব্যাপার, কি হয়েছে? মিসেস দত্ত, আপনি আর মিস্টার দত্ত প্লিজ একটু তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলুন, একবার হাসপাতালে যেতে হবে। হাসপাতাল? হাসপাতালে কেন যেতে হবে? হাসপাতালে কেন যাব অফিসার? কি হয়েছে, মানে কে ভর্তি আছে, কি হয়েছে বলুন প্লিজ, কি হয়েছে? সরি ম্যাডাম, চয়ন মানে চয়নের অ্যাক্সিডেন্ট হয়েছে। বাবা কষ্ট হচ্ছে বাবা? জেঠু তুমি ঠিক আছো? জেঠু জেঠু আরে জেঠি, ও জেঠি, ও জেঠি চোখ খোলো, জেঠি প্রতি চোখ খোলো। জেঠি, ও জেঠি, বর্ষা তাড়াতাড়ি জলটা আনো। জেঠু তুমি ঠিক আছো? জেঠি, ভর্তি চোখটা খোলো, ভর্তি। বর্দি চোখ খোলো না, বর্দি। অফিসার কি করে অ্যাক্সিডেন্ট হলো চনু? ওর এখন কি অবস্থা? দেখুন, এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে সবকিছু খুলে বলার মতো পরিস্থিতি তো নেই। আপনারা প্লিজ দেরি করবেন না, আমাদের সঙ্গে চলুন, রিকোয়েস্ট করছি। তাছাড়া চয়নের বাবা মা আছেন, যা সিচুয়েশন এখানে সবটা আমরা বলতে চাইছি না। প্লিজ মিসেস দত্ত আর আপনি তাড়াতাড়ি আমাদের সঙ্গে হাসপাতালে চলুন, আমরা গাড়ি এনেছি আপনাদের জন্য, প্লিজ। স্যার, আপনি সত্যি করে বলুন তো, আপনি কোনো খারাপ খবর দিতে আসেননি তো বাড়িতে? চয়ন বেঁচে আছে, তবে অবস্থা ভালো নয়, খুব ক্রিটিক্যাল। দেরি করবেন না আপনারা, প্লিজ প্লিজ তাড়াতাড়ি চলুন। মা, ছোট কাকি, তোমরা একটু জেঠিকে সামলাও, আমরা একটু হাসপাতাল থেকে ঘুরে আসছি। হ্যাঁ না না, ও মেজো বল না, আমি যাবো, আমার জন্য বল না, আমি যাবো। জেঠি, জেঠি প্লিজ একটু শান্ত হও তুমি, তোমার শরীরের অবস্থা ভালো নয়, আমরা এখন যাই, তুমি না হয় কাল সকালে। আরে বল না মেজো, বল না তোরা, বল না, আমি যাবো আমার জনের কাছে। হে ভগবান, তুমি কি করলে ঠাকুর আমার জন্য? থাকবো না বড় বৌদি, তোমার সঙ্গে যাক, বাড়িতে থাকলে বেশি কান্নাকাটি করবে। তাছাড়া মা এখন ঘুমোচ্ছে, যদি মায়ের কানে এসব কথা যায় তাহলে এক কাজ করো তোমরা, যাও, আমি আর ছোট বড় ট্যাক্সি নিয়ে আসছি। কোথায় গাড়ি? জেঠু জেঠিমা, তোমাদের অবস্থা এখন ভালো নয়, তোমরা আজকে রাতটা একটু বিশ্রাম নাও, আমরা তো যাচ্ছি নাকি, কোনো চিন্তা। আমার ছেলে হাসপাতালে শুয়ে আর আমি এখানে বিশ্রাম নেব? সিজন আমায় নিয়ে চল, সিজন ছোটটা কেমন আছে কে জানে, আমি যাব। বড় খোকা আমি যাব। ঠিক আছে বাবা, আমরা যাবো, ঠিক আছে। অফিসার আমাদের 2 মিনিট সময় দিন, 2 মিনিট, আমরা এক্ষুনি তৈরি হয়ে আসছি। চলো চলো তাড়াতাড়ি।
আপনারা কোথায় যাচ্ছেন? আইসিইউর ভিতরে কেউ যেতে পারবেন না। আমার ছেলে জনু ওই যে ওখানে শুয়ে আছে। আচ্ছা, ও তো ব্যান্ডেজ করে আছে কেন? অনেক রক্ত বেরিয়েছে কেন? ওর কষ্ট হবে তো, খুলে দিন না, ওকে ছেড়ে দিন না প্লিজ। আপনারা কেউ এখানে এরকম করবেন না। ও জনু, দেখ তোর মা এসেছে। একটা বার চোখ খোল বাবা, একটা বার চোখ খোল। আমার খোল না জনু, দরজাটা খুলে দিন না, যেতে দিন না ভেতরে। কি গো জনু, তুই আমার উপর রাগ করে আছিস না? দেখ, আমি তোকে আর বকবো না, মারবো না। আমি তোকে বাড়ি নিয়ে যাবো। চল তুই চোখ খোল। আপনারা প্লিজ ওনাকে একটু শান্ত করুন। বর্দা, আমি একবার যাই, একবার যাবো। বর্দা একটু শান্ত হও, তুমি এদিকটা এসো। ছোট, আমি একবার যাবো। তুই বল না ওকে, চনুকে একবার দেখবো। আমি একবার দেখবো চনুকে। ওইদিকে পড়না, দেখ তুই তো সব পারিস মা। তুই একবার কি ওদেরকে বল না আমার ছেলেটার কাছে নিয়ে যেতে। আমি ওর হাতটা ধরলে ওর ঠিক চোখ খুলবে, আমার কথা বেরবে না মা। তোরা একটু বল না। একটু শান্ত হও প্লিজ। তুমি এখানটা বসো। জানি চনু না আমার ওর রাগ করে শুয়ে আছে। আমার কি হয়ে গেল? আমার এই বর্ষা, তুমি একটু জনকে সামলাও। সৃজন এসো তো। ডাক্তারবাবু, জয়ন দত্তর অবস্থা কি বুঝলেন? কেমন আছে ও এখন? চিকিৎসা চলছে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। আমার ভাইয়ের কন্ডিশন এখন কি, মানে কতটা সিভিয়ার? হ্যাঁ, কিন্তু আপনারা কে হন পেশেন্টের? আমি ওর দাদা ও বৌদি। ডাক্তারবাবু প্লিজ আমাদের থেকে কিছু লুকোবেন না, আমাদের সত্যি কথাটা বলুন, আমরা জানতে চাই জয়ন কেমন আছে এখন। দেখুন, পেশেন্টের অবস্থা কিন্তু ভালো না। একটা খুব বড় হেড ইনজুরি হয়েছে, প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়েছে। দেখুন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু আমরা তো ভগবান নই। যদি ঈশ্বরে বিশ্বাস করেন, ঈশ্বরকে ডাকুন। তবে পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব সিরিয়াস। ওরা আমার কাছে কিছু কেন বলছে না গো? কেন বলছে না? আমার ছেলেটার কি ভয়ের কিছু হলো না তো? আমার জন্য ঠিক হয়ে যাবে তো? চোখ তুই জানা একবার মা, একবার জানা ওদের কাছে, একবার জানা। আমি যাচ্ছি জেঠি, তুমি একটু শান্ত হও, আমি যাচ্ছি। বৌদি ভাই, কি বললেন ডাক্তারবাবু? বর্ষা জয়নের অবস্থা ভালো না। তবে এই কথাটা যেন কোনোভাবে জেঠু আর জেঠির কানে না যায়। তুমি একটু গিয়ে জেঠিকে সামলাও, আর জেঠিকে মনে একটু চোট দাও। বর্ষা যাও। কি করে বৌদি ভাই? আমি বর্ষা প্লিজ চলো। বর্দা, আমি টুকুর সাথে সবসময় খুব খারাপ ব্যবহার করেছে। ওর এই পুলিশের চাকরিটা নিয়ে আমি ওকে হিংসে করতাম। কিন্তু আমি ওকে। বর্দা ঠিক হয়ে যাবে। চনু ঠিক হয়ে যাবে। তুই কাঁদিস না, দেখিস চনু ভালো হয়ে যাবে। মিসেস দত্ত। অফিসার, জয়নের এই অবস্থা কি করে হলো? মানে ও এত ভালো বাইক চালায়, এত সাবধানে বাইক চালায়, ওর এরকম একটা মেজর অ্যাক্সিডেন্ট কি করে হলো? কি হলো স্যার? আপনারা কি আমাদের থেকে কিছু লুকোচ্ছেন? প্লিজ স্যার, চুপ করে থাকবেন না। আমাকে বলুন যে জয়নের এই অবস্থা কি করে হলো? দেখুন অফিসার, আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট কি করে হলো সত্যি করে বলুন প্লিজ। আমি রিকোয়েস্ট করছি। আমার ভাইটা মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমাদের কিন্তু সত্যিটা জানার অধিকার আছে। দেখুন, অ্যাক্সিডেন্টের নেচার দেখে এটা একটা সাধারণ বাইক অ্যাক্সিডেন্ট বলে মনে হচ্ছে না। বাইকটা পার্ক করা ছিল। ওর হেড ইনজুরি দেখে বোঝা যাচ্ছে যে কোনো একজন বা অনেকজন মিলে ভারী কোনো জিনিস দিয়ে ওর মাথায় আঘাত করেছে। ইউনিফর্মে থাকা একজন পুলিশ অফিসারের উপর এরকম হামলা, এটা একটা অর্গানাইজড ক্রাইম। কোনো একটা গ্যাং জেনে শুনে জয়নকে অ্যাটাক করেছিল। কে অ্যাটাক
করবে চয়নকে? কেন অ্যাটাক করবে? সেটা আমরা এখনো জানি। ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। যেখানে চয়নকে আহত অবস্থায় পাওয়া গিয়েছিল সেই এরিয়ার সমস্ত সিসিটিভি ফুটেজ আমরা কালেক্ট করতে বলেছি। আমরা চিরুনি তল্লাশি চালিয়ে চয়নের উপর যারা হামলা করেছে তাদের খুঁজে বের করবই। চয়ন আমাদের ডিপার্টমেন্টের খুবই এফিশিয়েন্ট একজন অফিসার। যে বা যারা এভাবে ওর উপরে আঘাতটা হানলো, আমরা কিছুতেই তাকে ছেড়ে দেবো না। আমিও ছাড়বো না। যারা আমার ভাইয়ের রক্ত ঝরিয়েছে তাদেরকে এর দাম দিতেই হবে।